আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যেহেতু জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো একদম সকালবেলা নাস্তা থেকে আজকের ভিডিও স্টার্ট করে দিলাম। আসলে শুক্রবার হলে মনে মনে ভাবি কি যে আজকে একটু লেটে ঘুম থেকে উঠব, কিন্তু আসলে সেটা আর হয়ে ওঠে না, কারণ শুক্রবারে কাজটা একটু বেশিই থাকে অন্যান্য দিনের তুলনায়। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, আমার হাজব্যান্ডও লেট করে দোকানে যায়, তারপরও তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ শুক্রবারে আমার অনেক কাজ থাকে। তো সেগুলো আসলে কমপ্লিট করতে করতে লেট হয়ে যায়। যতই বলি যে শুক্রবারে কোনো কাজ করব না, কিন্তু শুক্রবারেই দেখা গেছে অনেক কাজ হয়ে যায়। তো আজকে একটু মন চাইছে যে একদম শুধু আলু ভাজি দিয়ে গরম গরম রুটি দিয়ে খাবো। আসলে শুধু আলু ভাজির টেস্ট থাকে একরকম, আর যদি আলুর ভিতরে অন্যান্য সবজি দেওয়া হয় তাহলে সেটার টেস্ট থাকে অন্যরকম। তো যেই ভাবা সেই কাজ, এখন আলু ভাজি করতেছি আর পাশাপাশি চাটাও বসায় দিছি। আসলে আমি না চাটা অনেকক্ষণ ধরে কষাই, কেন জানি আমি সবার হাতে চা খেতে পারি না। এটা হয়তো আমার বাজে একটা অভ্যাস, আসলে সবার হাতেই খাওয়া উচিত, কিন্তু আমি কেন জানি পারি না। আমার চাটা একটু ঘন হইতে হয় আর অনেকক্ষণ কষাইতে হয়। তো এই যে দেখেন, আমি অনেকক্ষণ কষানোর পরে আমার চায়ের কালারটা কেমন আসছে। চা যদি পানসে পানসে লাগে তাহলে আমার কাছে ভালো লাগে না। তো এই তো একদিক দিয়ে রুটি বানিয়ে নিতেছি, আর একদিক দিয়ে চা হয়ে গেছে। তো এদিক দিয়ে ছোট মেয়েকে রুটি দিয়ে দিচ্ছি। আসলে আমার বাচ্চারা না খেতে গেলে অনেক বেশি জ্বালাতন করে। আমার ছোট মেয়েটা কালকে রাত্রে আর কিছুই খায় না, ঘুমিয়ে পড়ছে। তো এখন সকাল সকাল এই কারণে ওকে তাড়াতাড়ি আগে নাস্তা দিছি, কিন্তু ওর এই একটা রুটি খাইতে গেলে মনে হয় যে 4-5 ঘন্টা লাগবে। আর বড় মেয়ে পড়াশোনা করতেছে, ওকে পরে দিব, আমরা মিলে সবাই মিলে একসাথে খাবো। তো এই তো নাস্তা কমপ্লিট করে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে রান্না করব, আমার পালের একটা মোরগ ছিল, সেই মোরগটা জবাই করে দিছি। আলু দিয়ে ঝোল করব। আসলে মাংসের ভিতরে আলুর অন্যরকম একটা টেস্ট হয়, আর আমরা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো এই তো মশলা ভালো করে কষায় নিয়েছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম দিচ্ছি। গাদা গাদা মশলা আর অনেক তেল দিয়ে রান্না করলেই যে খাবার কেবল মজা হবে এমন কোনো কথা নেই। গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, আমি কিন্তু তেল কম দেই। যেহেতু মাংসের ভিতরে একটা তেল থাকে, তো কষানোর পর দেখা গেছে যে ওই তেলটাই আস্তে আস্তে বের হয়ে যায়। আস্তে আস্তে যদি মাংসটা কষানো হয় তাহলে তেলটা বের হয়ে যায়, আর মাংসটার ভিতরে সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে। এটা যেহেতু দেশি মোরগ, তো হইতে তো একটু সময় লাগবে। আমি ভালো করে কষানোর পরে এখন আলুগুলা দিয়ে দিছি। আলুগুলা দিয়ে আবার আমি আরও কষাবো। যে কোনো তরকারি অনেক বেশি টেস্ট হয় কষানোর উপরে ভিত্তি করে। তো আমি ভালো করে কষায়া তারপরে এগুলার ভিতরে আমি গরম পানি দিয়ে দিছি, একদম বলক আসা গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিলে হয় কি, তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এই তো আমার ভালো করে কষানো শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিছি। আসলে রান্নাটা এক এক অঞ্চলে দেখা গেছে মানুষ এক এক রকম করে। তো আমাদের চাঁদপুরে যেভাবে করে আমরা সব সময় ওভাবেই চেষ্টা করি। তো একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে আবার এই দুন্দুলগুলো অনেক দিন ধরে ফ্রিজে আছে, তো এগুলো আজকে ভাজি করে ফেলবো ডিম দিয়ে। আসলে রান্না করতে আসলে যে একদম সব কেটে কুটে আসি এমনটা না, দেখা গেছে কেটে আসতে গেলে অনেকটাই লেট হয়ে যায়। তো সব সময় আমি একদিক দিয়ে রান্না করি, আরেক দিক দিয়ে কাটাকাটি করি আর কি। যেহেতু আমাকে হেল্প করার কেউ নাই, তো আমি দেখা গেছে একটা বসায় আরেকটা আবার রেডি করে ফেলি। তো এই যে দেখেন, আমি কিন্তু তেল একদম অল্প দিচ্ছি, এখন কিন্তু তেলটা বেশি আসছে। আসলে তরকারিটা হয়ে আসলে তেলটা বেশি আসে। তো এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার মাংসের তরকারির ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিলে ভালো লাগে। মরিচের ঝাল অত একটা খেতে পারি না, আর আমার বাচ্চারা খুব একটা ঝাল খায় না, তাই আমি মরিচের গুঁড়াটা কম দিয়ে চেষ্টা করি গোলমরিচের গুঁড়াটা দেওয়ার জন্য। এতে করে আমার মনে হয় যে তরকারিটা বেশি ভালো লাগে। তো এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক, কেমন সুন্দর একটা কালার আসছে। আসলে কালারটা দেখলেই বোঝা যায় যে তরকারিটা কেমন হয়েছে।
তো এই দিক দিয়ে আবার আমি একটু দুন্দুলগুলা ভাজি করে নিব, ডিম দিয়ে ভাজি করব। আর দুন্দুল ডিম দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয়। সাথে 2টা আলু দিয়ে দিছি। দুন্দুল ভাজিটা যখন খাইছি আমার কাছে মনে হয়েছে যে মানে তরকারি আর লাগবে না, এই ভাজিটা দিয়ে খেয়ে উঠি। এতটা মজা হয়েছে আজকে ভাজিটা, অনেক বেশি টেস্ট হয়েছে। আসলে নিজে রান্না করলে যে সবসময় অনেক মজা হয় এমনটাও না। মাঝে, মাঝে আবার একটু ভালোও লাগে না। মানে নিজের হাতের রান্না মনে হয় যে কারো হাতের রান্না যদি খেতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। দুন্দুলবাজি করার সময় আর আলাদা করে পানি দিতে হয় না, পানি বের হয়ে যায়। আর এই পানি শুকাইতে শুকাইতে মানে অনেকটাই লেট হয়ে যায়। তো এই তো আমার দুন্দুলবাজি প্রায় হয়ে আসছে। এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। যেহেতু দুন্দুলটা একটু পানসে পানসে লাগে, তো দেখা গেছে ডিম যদি ভেঙে দেওয়া হয় তাহলে অনেক বেশি টেস্ট হয়। আর এই ভাজিটা আমি একদম শুকানো, পানি শুকানো পর্যন্ত আরকি চুলার উপরে রেখে দিব। ধুন্দুল ভাজিতে যদি পানি থাকে তাহলে ভালো লাগে না। একদম যখন তেল ছেড়ে দিবে সব পানি শুকিয়ে, তখন আমি এটা নামিয়ে নিব। এই তো দেখেন আমার একদম ভাজিটার প্রায় পানিটা পুরো শুকায়া গেছে। বাট এখনও একটু, একটু পানি আছে। এই কারণে আমি চুলার উপরে রেখে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন, নতুন আমার চ্যানেলে আসেন তারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। কারণ আপনার দেওয়া কমেন্ট ধরে, ধরে আমি আপনার ভিডিওতে চলে যাব। আমার ভিডিওতে যারাই আসে যদি কমেন্ট করে যায় আমি প্রতিটা কমেন্ট ধরে, ধরে তাদের ভিডিওতে যাওয়ার চেষ্টা করি। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।